তো আপনারা দেখেন ইতিপূর্বে আমাদের সেন্টেন্স কিন্তু 5 প্রকার, আমরা সেটা মুখস্থ করিয়েছি এবং পড়িয়েছি এবং শিখাইছি। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে পড়াগুলো কিভাবে লুকিয়ে আছে সুন্দর করে। আমরা বই পড়ি, আমরা কিন্তু পড়তে জানি না, যেখানে না হয় সেখানে কি হবে, যেখানে হ্যাঁ হবে সেখানে কি হবে, এগুলো কিন্তু আমরা জানি না। তো আমরা এখন দেখেন এখানে লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবোধক বাক্য, আর একটা হলো নেগেটিভ সেন্টেন্স, নাবোধক বাক্য। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবোধক বাক্য, আর একটা হলো নেগেটিভ সেন্টেন্স, নাবোধক বাক্য। তো এখন আমরা এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবোধক বাক্য আমরা কিভাবে তৈরি করতে হবে আমরা দেখেন। আমরা এখানে একটা দাগ দিলাম, ঠিক আছে? এই পাশে আমরা অ্যাফার্মেটিভ করব আর এই পাশে আমরা নেগেটিভ করব। যেমন আমি বিদ্যালয়ে যাই। এখন দেখেন একই কথা আমি আরেকটা জায়গায় লিখবো যে সে বিদ্যালয়ে না, বিদ্যালয়ে যায়, তাই না? আমরা দুটো লিখলাম। এখন দেখেন আমি বিদ্যালয়ে বিদ্যালয়ে যাই। আমার ক্ষেত্রে হর্ষয় হবে, আমার ক্ষেত্রে হর্ষয় হবে, বাবু ভুল হয়ে গেছে, সরি। যায় আর এখানে হচ্ছে যায় না, আর সে বিদ্যালয়ে যায় না। এখন দেখেন আমরা একটা লিখেছি না, এটা তার বেলায়, এটা আমার বেলায়, নিজের বেলায় শুধু হর্ষয় হবে, অন্যের বেলায় অন্তুষ্ট হবে। তাহলে আমি বিদ্যালয়ে যাই, আমি বিদ্যালয়ে যাই না, সে বিদ্যালয়ে যায়, সে বিদ্যালয়ে যায় না। তাহলে আমরা দেখেন এখানে 4টা বাক্য লিখেছি, 4টা বাক্য। আমরা বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য। তাহলে আমরা এখানে কিন্তু এইটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হলো আমাদের কি নেগেটিভ সেন্টেন্স। তো আমরা পড়ার সময় পড়ি কিন্তু বাট আমরা নির্ণয় করতে পারি না, আমরা ক্লাস 4 পড়ি, আমরা তো এত কিছু জানার কথা না। তাহলে জানার জন্যই আপনারা আমাদের কাছে এসেছেন, আপনাদেরকে জানতে হবে, শিখতে হবে, তাই না? তাহলে এখন দেখেন এখানে আমি লিখলাম যে আই গো টু স্কুল। তাহলে আমি স্কুলে যাই। হি কি লিখবো? হি goes to school. দেখেন এই জায়গায় একটা ভুল হয়েছে, এই দুই জায়গায়। এখানে হি গো, এখানে আই গো টু স্কুল, এখানে দিলাম কি হি গো টু স্কুল, কিন্তু এইটা একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে? এখানে কিন্তু ইএস বসবে, গোস টু স্কুল। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে, যে স্যার আমি বিদ্যালয়ে যাই, আই গো টু স্কুল, সে বিদ্যালয়ে যায়, হি গোস টু স্কুল। কেন এই জায়গাটায় গো হলো, কেন এই জায়গাটায় গোস হলো, তাই না? এইটার পার্থক্যটা হলো আপনারা যখন আমরা আপনাদেরকে পড়াবো পারসন এবং নাম্বার, তখন আপনারা এবং টেন্স যখন আপনারা জানতে পারবেন তখন কিন্তু এর পার্থক্যটা বুঝতে পারবেন। তবে এখন শুধু আপনারা এটুকু জানেন, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। তাহলে কর্তা হিটা কি থার্ড পারসন। আমরা পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমরা এখন জাস্ট এই বাক্য দুটোর কারণে আমরা আলোচনায় আনলাম। তো এখন দেখেন এইটা আমরা বলেছি আমি বোধক শব্দ যা আছে সেগুলো হলো ফার্স্ট পারসন, তুমি বোধক শব্দ যেগুলো আছে সেগুলো হচ্ছে সেকেন্ড পারসন, এবং আমি এবং তুমি বাদে পৃথিবী
হিটের যত কিছু আছে সবই হলো থার্ড পারসন। তাহলে এখন এই হিটে হলো থার্ড পারসন, তার কারণে আমরা রোলসের নিয়ম বললাম কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হয়। তাহলে যার কারণে এখানে আমাদের এস আছে। তাহলে আমরা একটা স্বাভাবিক ধারণা করে নিলাম, স্বাভাবিক ধারণা পেলাম। এখন দেখেন এই যে আমি বিদ্যালয়ে যাই না, দেখেন আই ডু নট গো টু স্কুল। এখন দেখেন সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল। এখন দেখেন আপনাদের মনের মধ্যে আবার একটা প্রশ্ন চলে এসেছে, আপনাদের মনের মধ্যে আবার একটা কি আসছে, আবার একটা প্রশ্ন আসছে। সে প্রশ্নটা কি, যে স্যার এখানে আই ডু নট গো টু স্কুল হলো, হি ডাজ নট গো টু স্কুল হলো, তাহলে স্যার এখানে ইএস ব্যবহার করলেন, এখানে কেন ইএস ব্যবহার করলেন না? একটা প্রশ্ন আসতে পারে না? এটা যখন আমরা প্রেজেন্ট টেন্স করব, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যখন আমরা পড়বো বা জানবো, তখন কিন্তু আমরা একটা রুলসের মধ্যে আছে। আমরা আগেই বললাম যে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হয়। আর এখানে একটি মাত্র সাহায্যকারী ভার্ব, সেটা যখন আমরা টেন্স করব তখন সেটা হচ্ছে ডু। তো যেহেতু ডু এখানে আমরা বসাইছি, ডুর পরে এই ইএসটা নিয়ে আসার কারণে এখানে মূল ভার্বটা ইএস আর হবে না, এই জন্য এখানে ডাজ হয়ে গেছে। বুঝতে পারছেন? ক্লিয়ারলি আপনি বুঝতে পারলেন? তাহলে এখন ইনশাআল্লাহ আমরা সামনের দিনে আরো ভালো বুঝবো। এখন আমরা জাস্ট টেন্স যেহেতু আমরা এখন করাতে পারিনি, নাম্বার করাতে পারিনি, পারসন করাতে পারিনি, এখন শুধুমাত্র আমরা এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যেহেতু আমরা করাচ্ছি, তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এই সম্পর্কে জানলাম। তাহলে আমার সাথে আপনারা একটু পড়েন, অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য, 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 নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য। নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য। তাহলে এখন দেখেন আমরা এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই দুইটা জিনিস দিয়ে আমরা কি করলাম, আমরা কিন্তু বাক্য তৈরি করা শিখে ফেলেছি অলরেডি, তাই না? আমরা কিন্তু বাক্য তৈরি করা অলরেডি শিখে ফেলেছি। তাহলে আগামী দিন আমরা আরো সুন্দর করে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা আগামীকালকে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা এখানে বোর্ডে আলোচনা করব। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।